হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় যে বাজারা হও না তুমি কবর যে শেষ ঠিকানা পদ পদবী অর্থ করে কিছুই রবে না যে বাজারা হও না তুমি কবর যে শেষ ঠিকানা পদ পদবী অর্থ করে কিছুই রবে না কিসের তো গরম তোমার কিসের তো গরম তোমার এক সেকেন্ডের বিশ্বাস নাই তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় বক্তৃতার মঞ্চে ঝরে নেতার মুখে ফুল ঝুরি সুযোগ বুঝে জনগণের করে ত্রাণ চুরি বক্তৃতার মঞ্চে ঝরে নেতার মুখে ফুল ঝুরি সুযোগ বুঝে জনগণের করে ত্রাণ চুরি নেতা তো ভাই অনেক আছে নেতা তো ভাই অনেক আছে সবার তো আর নীতি নাই তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় আলেম ছাড়া পায় না দাফন আজ করোনার লাশে এক মাঘে তো যায় না রে শীত বছর ঘুরে আসে কথা আলেম ছাড়া পায় না দাফন আজ করোনার লাশে এক মাঘে তো যায় না রে শীত বছর ঘুরে আসে জ্ঞানীরা তা স্মরণ রাখে জ্ঞানীরা তা স্মরণ রাখে মূর্খ জনে ভুইলা যায় তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় করোনায় মানুষ মারা গেলে দাফন করতে কেউ না চায় তুই মরলে তখন হবে কি উপায় ও ভাই তুই মরলে তখন হবে কি উপায় ঠিক না বেঠিক আজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক আমাদের সবাইকে মরা লাগবে না তখন আমার কি হবে এই চিন্তা করি না দুনিয়াতে যেভাবে মন চাই সেভাবেই চলি অহংকার করি দম্ভ করি কত মানুষের উপর জুলুম করি নির্যাতন করি মানুষকে অন্যায়ভাবে আঘাত করি মানুষের হক নষ্ট করি সব কিছু করি কিন্তু একদিন যে আমার মরা লাগবে মরার পরে আমার কি হবে এই চিন্তা করি না কথা বলেন ঠিক না বেঠে অহংকার এটা ভালো জিনিস নয় আমাদেরকে ভাবতে হবে অন্তর থেকে অহংকার দূর করা লাগবে না ভাইয়ের আমার সরিষার দানা পরিমাণ যদি কোন মানুষের অন্তরে অহংকার থাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকারকে দূর করে তারপরে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়া এই অহংকার তার অন্তর থেকে বের করে তারপরে জান্নাত দেবে। সরিষার দানা পরিমাণ অহংকার অন্তরে থাকলেও সে জান্নাত পাবে না। অন্তর থেকে অহংকার দূর করা লাগবে। এজন্য হাদিসে বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য বিনয় হইল, আল্লাহর জন্য নিজেকে বিনয় করলো, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। দুনিয়া তো আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়, হাসরের ময়দানেও আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়, আখিরাতে জান্নাতেও আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। ওয়ামান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করলো আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। অহংকার করা যাবে না, বিনয় হইতে হবে। অন্তর থেকে অহংকার দূর করার মাধ্যম হইল বেশি বেশি আল্লাহু আকবার বলা।